এই আমাকে আবার দিয়ে দিবি না। সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠানে যখন প্রবেশ করছি তখন মহাতিথি মহাযোগের কথা ভীষণভাবে মনে পড়ছে। জানেন, পারিবারিকভাবে যখন কারোর পরিবারে বাড়িতে কোনো অনুষ্ঠান এসে পড়ে তখন তাই নিয়ে একটা সাজো সাজো রব থাকে। মানুষ নতুন জামা কাপড় কেনেন, যদি বৈবাহিক অনুষ্ঠান হয় বা কোনো শুভানুষ্ঠান হয় তাকে কেন্দ্র করে অনেক কিছু কেনা হয়। জীবনে এই উৎসবটা ভীষণ জরুরি। উৎস যেখানে সবাই, তাই হলো উৎসব। এবং সেই উৎসবের একটা উৎস থাকে। কিন্তু আজ আমরা যে বিষয় নিয়ে বেশিরভাগ সময়টা জুড়ে আলোচনা করার চেষ্টা করব বা অন্তত শ্রী অশোক মহারাজের কাছ থেকে শুনতে চাইব, সেটা হচ্ছে এই যে মহাতিথি এবং মহাযোগের কথা বলা হয়েছে বারবার। আপনারা জানেন, একটু একটু করে আমরা এমন একটি যোগের দিকে এগোচ্ছি যে যোগটা মহারাজ নিজে বলেছেন এবং জানা যাচ্ছে প্রায় ১০০ বছরের মানব সভ্যতার ইতিহাসে এসে উপস্থিত হয়নি একসাথে। সেই যোগগুলিকে সামনে রেখে আজ তিনি কথা বলা শুরু করবেন। আমাদের এই অনুষ্ঠানের পথ চলা শুরু হবে জয় মা রক্ষিণী বলে। আমরা মনে করিয়ে দিতে চাই ব্ল্যাক ম্যাজিকের স্পেশালিটিটা কি। ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট হিসেবে তো অনেকেই নিজেকে আখ্যা দিচ্ছেন ইদানিং, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের স্পেশালিটি কি, কেন ব্ল্যাক ম্যাজিক, এবং এই ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে, কি ধরনের যন্ত্রণা থেকে আপনাকে উপশম দিতে পারে, তার সাথে সাথে এই যে আমরা তন্ত্রের সঙ্গে বারবার বলছি জ্যোতিষকে জড়িয়ে নেওয়া, এটার কারণটা কি, বিচারের একটা আঙ্গিক এবং প্রতিকারের আরেকটা আঙ্গিক। কেন বারবার তিনি বলছেন যে হোমে তোমাকে নিজে উপস্থিত থাকতে হবে, যার অসুবিধা, যার প্রবলেম তাকে থাকতে হবে। এই থাকাটা কিসের জন্য, কিসের পরশ? একটি অসাধারণ এক্সাম্পল তিনি দেন যে আপনাকে কোনো শল্য চিকিৎসক বললেন যে তিনি এখন লন্ডনে আছেন বা জার্মানিতে আছেন, তিনি আপনার অপারেশনটা করে দেবেন, আপনি রয়েছেন কলকাতায়। সেটা যেরকম অসম্ভব, ঠিক তেমনিভাবেই আপনার অসুবিধাকে খণ্ডন করতে, আপনার গ্রহদোষকে সরাতে আপনাকেই প্রয়োজন। তার নিজস্ব কতগুলো নিয়মানুবর্তিতা আছে, সেগুলোকে মেনে এগোতে হয়। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে নমস্কার এবং স্বাগত জানিয়ে আমরা আলোচনায় আহ্বান করি আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার শ্রী অশোক মহারাজকে। নমস্কার। নমস্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বারবার আলোচনা করেছি যে তন্ত্র কি, তন্ত্র মানুষকে কি দিতে পারে, ব্ল্যাক ম্যাজিক মানুষকে কি দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক মানুষকে কি দেবে। আর আলোচনা করি বিশেষ মুহূর্ত, বিশেষ স্মৃতি বা বিশেষ ক্ষণে, তার সাথে সাথে তোমাদের ডেট অফ বার্থ নিয়ে তোমাদের কি সমস্যা সেগুলোকে তুলে ধরা হয়। সামনে মহাযোগ, মহাতিথি, শিবরাত্রি, অমাবস্যা, গ্রহণ যোগ। এই শিবরাত্রি তিথিতে আমরা শিবরাত্রি উদযাপন করি। এর আগে অনুষ্ঠানে আমি বলেছি যে শিবরাত্রি অনুষ্ঠানটাকে যদি উদযাপন করা যায় তাহলে কি ফল পাওয়া যায়। সেখানে আমি আবার বলতে চাই যে যারাই শিবরাত্রি করবে, রাত্রি জাগরণ করবে। সারা রাত্রি জেগে না থাকলে শিবরাত্রির কোনো মানে হয় না। আরো একটি জিনিস মাথায় রাখবে, শিবরাত্রি করলে কখনো সেই সময় বিছানায় বসা যাবে না। কোনো ধরনের বাজে কথা বাক্য বলা যাবে না। শিবরাত্রি বিভিন্ন উদ্দেশ্যে মানুষ করে, তাই সবাইকে বলবো যে যে উদ্দেশ্যে করছো, শিবরাত্রি যখন প্রথম প্রহর শুরু হবে সেই সময় একটি সংকল্প করে হাতের কোষের মধ্যে জল নিয়ে নিজের নাম, মায়ের নাম, গোত্র, তিথি, সময়, ক্ষণ, বার, সাল, মাস, তারিখ, এই যে টোটাল জিনিসগুলোকে উল্লেখ করে বলবে যে তুমি কেন এই শিবরাত্রিটা করছো।
তার কারণ হচ্ছে এই শিবরাত্রি করার যদি কারণটাকে উল্লেখ না করো তাহলে তুমি যে উদ্দেশ্যেই করছো সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে না। এই উদ্দেশ্য পূর্ণ করার ক্ষেত্রে তোমাকে সব সময় সংকল্পটা করে নিতে হবে যে আমার এটা মনের ইচ্ছে, এই মনের ইচ্ছে পূর্ণের জন্য শিবরাত্রি করছি। এর আগে আমি বলেছিলাম চিতাভস্ম দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তার প্রয়োগ শিবরাত্রির সময় যদি আমরা কোনো দূরের ব্যক্তিকে কাছে আনার চেষ্টা করি তাহলে মেছড়ে দিয়ে শিবলিঙ্গ বানিয়ে বা চিনি গলিয়ে শিবলিঙ্গ বানিয়ে তাকে যদি প্রয়োগ করি, অর্থাৎ শিবলিঙ্গ বানিয়ে তার উপর যদি আমরা শিবরাত্রি উদযাপন করি, তাহলে আমরা বলতে পারি বা তন্ত্রে কথিত আছে যে শত যোজন দূরে থাকা মানুষও কিন্তু ফিরে আসতে বাধ্য। যে মানুষের উপর তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করা হচ্ছে সেই মানুষ তোমার কাছে ফিরে আসবে। আবার আমরা শিবরাত্রিটিকে যদি শত্রু স্তম্ভনের ক্ষেত্রে ব্যবহার করি বা বিবাহের জন্য ব্যবহার করি, তাহলে হরিদ্রা দ্বারা তৈরি শিবলিঙ্গকে পুজো যদি সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই শত্রু স্তম্ভন হয়, বিবাহের বাধা দূর হয়। আমরা বারে বারে বোধহয় কোনো বন্ধু আসছেন, তাদেরকে মিস করছি। কর্তৃপক্ষকে একটু অনুরোধ করি চেক করার জন্য। আপনারা টেলিফোন করতে থাকুন আমাদের ল্যান্ডলাইন নাম্বার যেগুলি যাচ্ছে তাতে। যারা সরাসরি ফোন করছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতদিন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন যে তারা ফোন করবেন 9831734253 এবং 9903444493। এই নাম্বার আপনাদের জন্য খোলা আছে, আপনারা সরাসরি ফোন করতে পারেন। শ্রী অশোক মহারাজকে মানুষ কোথায় পাচ্ছেন আপনারা সেটাও দেখতে পাচ্ছেন, তবুও একবার আপনাদের জ্ঞাতব্যের জন্য দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী এখানে যেরকম পাচ্ছেন তার নিজ গৃহ মন্দিরে যেখানে মা রক্ষিণী স্বয়ং আসীন আছেন পাচ্ছেন তাকে নিয়মিতভাবে হাজরার মহাকাশ চেম্বারে, পাচ্ছেন হাওড়ার জাগৃতি চেম্বারে, ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দ্বিতলে লালকুঠিতে, পাচ্ছেন নিয়মিতভাবে তারাপীঠ এবং শিলিগুড়িতে, এবং পাশাপাশি তিনি থাকছেন মেদিনীপুর শহরে শতাব্দী লজ, এটি রেলওয়ে স্টেশনের অত্যন্ত কাছে। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা জানবেন যে সৃষ্টি টেলিভিশন এবং সৃষ্টি প্লাস টেলিভিশন মিলিয়ে তার প্রচুর অনুষ্ঠান সারাদিনে সম্প্রচারিত হয়, সুতরাং তাদের এই অনুষ্ঠান মিস করে গেলে হারাবার মতো সেরকম বিরাট কিছু নেই। কিন্তু আজ একটি মহাযোগ মহাতিথির প্রাক্কালে দাঁড়িয়ে তিনি যেটা বলছেন লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই যোগ চলে গেলে তখন কিন্তু আর নতুন করে সেটা করার জন্য প্রায় সারা জীবন অপেক্ষা করলেও হয়তো হয়ে উঠবে না। তার কারণ এই যোগটি সম্মিলিতভাবে এসে উপস্থিত হয়েছে প্রায় শতাধিক বছর পরে মনুষ্য জগতের ইতিহাসে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কোত্থেকে? হ্যাঁ বলুন, বলুন, ডেট অফ বার্থ বলুন। 1 মে 1985, সময় 4:54, জন্মস্থান পুরুলিয়া, ঝাড়খণ্ড। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? কন্যা রাশি, তুলা লগ্ন, উত্তর ফাল্গুন নক্ষত্রে, দ্বাদশী শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। শনিবার এবং ভাদ্র মাস তোমার জন্য কমজোর সময়। এখানে একটি জায়গা দেখো, রবি তুঙ্গী অবস্থায় কিন্তু গ্রহণ যোগে। যখন কোন গ্রহ গ্রহণ যোগে চলে যায় তখন সেই গ্রহ কিন্তু তাকে সুফল প্রদান করে না। এখানে রবি গ্রহণ যোগে যাওয়ায় একটি জিনিস দেখবে, কর্মের ক্ষেত্রে যতই চেষ্টা করো না কেন
সেই ওপরতলা মানুষের সেই আশীর্বাদটা পেয়ে উঠতে পারো না। যতই চেষ্টা করো না কেন তাদের মনটাকে পূর্ণ মাত্রায় জুগিয়ে উঠতে পারোনি, তাই তো? এবং অষ্টমের মঙ্গল বারংবার তোমাকে সর্বকার্যের মধ্যে বাধা সৃষ্টি করছে এবং কর্মে উভয় ক্ষেত্রে অর্থাৎ কর্ম এবং সংসার জীবন বা চলার ক্ষেত্রে শত্রু সৃষ্টি করছে, শত্রু দ্বারা হানি ঘটছে, তাই তো? এবং আরো একটি জিনিস দেখো, যে মানুষের জন্য উপকার করতে যাও সেই মানুষটাই ভাবে তুমি তোমার নিজের স্বার্থে তাকে সাহায্য করছো, তাই তো? এবং মানসিক দিক দিয়ে অনেক বেশি টেন্স রয়েছে আর চঞ্চলতায় কোনো কাজকে পূর্ণরূপে রূপ প্রদান করতে পারছো না বর্তমান অবস্থায়, তাই তো? কি জানতে চাইছো বল? বলছিলাম যে আমার যে জায়গাটা তো খুব খারাপ অবস্থায় চলে এসেছে, তো এখন কি করলে ওটা ঠিক হবে? আরেক আমার শারীরিক থেকে তো প্রবলেম হচ্ছে, তো আমি জানতে চাইছি যে এখন কি কোনো অস্ত্রোপচার হবে বা কোনো ওষুধেই ঠিক হয়ে যাবে? দেখো, তোমার অস্ত্রোপচার বরাবরের যোগ রয়েছে, বুঝেছো? এই অস্ত্রোপচারটা যাতে বড় না হয় সেটার জন্যই প্রতিকার করলে অস্ত্রোপচার হবে না এটা নয়, মাত্রাটা ছোট হবে, কারণ ঘাতক যোগে মঙ্গল বড় ধরনের অস্ত্রোপচার প্রথম। দ্বিতীয় হচ্ছে যে কি করলে পরিবর্তন হবে। তো সবার আগে ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ, তন্ত্রক্রিয়া, খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া এগুলো করে এই যে সামনে মহাযোগ রয়েছে সেই যজ্ঞে বসে আহুতি প্রদান করো, কবচ ধারণ করো, অবশ্যই তোমার ভালো হবে। অর্থাৎ ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে এর প্রতিকার করিয়ে নাও। পুরুলিয়ার থেকে আমাদের যে বন্ধু ফোন করেছিলেন তাকে উদ্দেশ্য করে বলা, জীবনে চলার পথে কিন্তু আমাদের এই ধরনের প্রচুর ঘাতক যোগ থাকে এবং আজ যে আপনি যুক্ত হলেন সুদূর পুরুলিয়ার থেকে আমাদের এখানে দক্ষিণ কলকাতার এই স্টুডিওতে, তোমার খেলাই খেলছে সেটা শিশু কিন্তু মাকে নিয়ে একটা সখা। মাত্রা হলো যে আপনি সঠিক জায়গায় পৌঁছলেন, কিন্তু একবার আপনাকে আসতে হবে এবং আপনার এই যে ঘাতক যোগ তাকে খণ্ডাবার জন্য আপনাকে নিশ্চিত একটুখানি অগ্রসর হতে হবে মা রক্ষিণীর দরবারে। 9831734253 এবং 9903444493 এই নাম্বার খোলা রইল আপনাদের জন্য। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন নমস্কার। বলুন। নমস্কার। তুই ভদ্রেশ্বর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ, জন্ম তারিখ সময়টা বলুন। জয় করছেন 11/97। কত? 11/97। 7/11/97। সময় রাত 12টা 3। 12টা 3। এটা 6 পেরিয়ে 7। হ্যাঁ, 6 পেরিয়ে 7। আচ্ছা, জন্মস্থান কোথা হচ্ছে? চন্দননগর। চন্দননগর। বেশ, 12টা দিন, তাই তো? 12টা 3 চন্দননগর। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ, মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্রের সপ্তমী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল তোমার সন্তানের। তার গণ হচ্ছে নরগণ। মঙ্গলবার এবং বৈশাখ মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়, বুঝেছো? আচ্ছা। এখানে একটি জায়গায় দেখো কাল সর্পযোগ রয়েছে। কাল সর্পযোগ যখন কোনো মানুষের জীবনে থাকে, তার একটি জিনিস আমরা সবার আগে বলি যে ভাই যাই করতে যাও তাতেই বাধা পড়ে এবং বাধা এতটা বেশি পড়ে যে সাফল্য সহজে আসে না। তাই হচ্ছে কি ওর জীবনে? হ্যাঁ, সবে দেরি হচ্ছে। সব কাজের মধ্যে বাধা পড়ছে, আটকে যাচ্ছে, কাজগুলো ঠিক মতন করে উঠতে পারছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আরো একটি জিনিস এখানে দেখো, অষ্টমে শনি। তো সবার আগে আমি ওকে সাবধান করব লোহা থেকে। লোহা দ্বারা আক্রান্ত হতে পারে। কালো মানুষ, বেটে কালো খর্বাকৃত মানুষ থেকে সাবধান থাকবে, ক্ষতি কিন্তু তার থেকেই হবে, বুঝেছো? আচ্ছা। বর্তমান অবস্থায় বুধের ওপর শনি, যার দরুন ওর বুদ্ধি ঠিক মতন চলছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঘরে মনটা ঠিক মতন বসছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং যে কাজই বলছো না কেন বা যে কথাই বলছো না কেন তাড়াতাড়ি মাথা গরম হয়ে যাচ্ছে, তাই তো? রেগে যাচ্ছে সবে। খুব রেগে যায়, তাই তো? রেগে যাচ্ছে। হ্যাঁ।
কি জানতে চাইছো বলো। তো লেখাপড়াটা কিরম হবে আর কেরিয়ার সম্পর্কে? রবি নিচস্থ অবস্থায় কাল সর্পযোগ রয়েছে মা, প্রতিকার না থাকলে উচ্চ বিদ্যায় বাধা, বুঝেছো? আর কেরিয়ারের ক্ষেত্রে কাল সর্পযোগ কখনোই ডেভেলপ করতে দেয় না, সেক্ষেত্রে আবার বলবো এর প্রতিকার দরকার। যদি এর প্রতিকার না থাকে মা, তাহলে না বিদ্যাক্ষেত্রে না কর্মক্ষেত্রে কোনো ক্ষেত্রেই তার কিন্তু এগোবে না। বারংবার বলছি এর প্রতিকারটি করিয়ে নাও। ভালো থাকবেন। দমদমে এয়ারপোর্ট, হাওড়ার জাগৃতি, শিলিগুড়ি এবং তারাপীঠ নিয়মিতভাবে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজকে পাচ্ছেন হাজরার, মহাকাশ চেম্বারে, মেদিনীপুর এবং ব্যারাকপুর 15 নম্বর রেলগেট। আরেকবার আপনাদের মনে করিয়ে দেওয়া যে যে যোগের কথা বলা হচ্ছে এখান থেকে সেই যোগটি কিন্তু আশ্চর্যভাবে একসাথে মিলেছে। আমরা অনেক সময় সঙ্গমে যাই, এই সঙ্গম কখনো মাইসোরের ঠিক বাইরে সেরিঙ্গাপাট্টামে আমরা যাই, আমরা দেখি 2 কি 3টে নদী একসাথে মিলিত হয়েছে। আমাদের কৃষ্ণনগরের দিকে যদি যাওয়া হয় সেখানেও আমরা দেখি একাধিক নদী একসাথে মিলিত হয়েছে, যাকে আমরা সাহিত্যের আঙ্গিকে সঙ্গম বলে থাকি। এই ধরনেরই সংযোগ ঘটেছে বা ঘটতে চলেছে আর কয়েকটি দিনের মধ্যে। সেই ব্যাপারেই বলা শুরু করেছিলেন মহারাজ। মহাতিথি মহাযোগ, শিবরাত্রির কথা তিনি বললেন, কিভাবে তাকে পালন করা উচিত সে কথা বলছিলেন। সঙ্গে রয়েছে এক আশ্চর্য গ্রহণযোগ, তার সাথে কি মিলিত হলো সে ব্যাপারে আসছি, কিন্তু তার আগে নমস্কার, স্বাগত। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থটা বলুন দাদা, জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখ হলো 14 এপ্রিল 1990। হ্যাঁ, সময় 3:30 তো বলছে, মানে আপনার জন্ম আবার কে বলবে? 3:30 কখন? আরে সকালে না রাতে? পুরোপুরি বলতে হয় না ভাই। হ্যাঁ, জন্মস্থান? বাবু, পাশ থেকে কে বলে দিচ্ছে বলো তো? নিজেরটা কিচ্ছু জানো না। যদি নিজের ডেট অফ বার্থ না জানো, নিজের পায়ে দাঁড়াবে কি করে? তাহলে বোঝো। হ্যাঁ, তো সেটা লিখে নেওয়া দরকার ছিল তো কথা বলছেন যখন, আর তা না হলে মাকে বলতে দিন। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠ নক্ষত্রে, চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার এবং আশ্বিন মাস তোমার জন্য কিন্তু কমজোর সময়। একটি জিনিস দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, শুক্র মঙ্গলের সঙ্গে, শনি রাহুর সঙ্গে, দুটো জায়গায় খারাপ অবস্থা। কারণ মাঙ্গলিক যোগ যখন কোনো মানুষের থাকে, তার চলার পথে প্রচন্ড বাধা আসে এবং সেই বাধা তাকে কিছুতেই সাকসেস আসতে দেয় না। তার সঙ্গে সঙ্গে শনি কারক গ্রহতে, সে গ্রহণ যোগে বসে রয়েছে, বিষ গ্রহণ যোগে। তাই দেখবে এখানে কাজগুলো হয়ে হয়ে গিয়ে আটকে যায়, তাই তো? আর আরেকটা জিনিস, অল্পতেই রাগ অর্থাৎ মাথা গরম হয়ে যায় তোমার। আপনার মাথা গরম হয়ে যায় খুব চট করে? মাথা একটু চট করে গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বর্তমান অবস্থায় শনির 7.5 চলছে, যে কারণে কিন্তু একটা জিনিস মাথায় রেখো, যে এর যদি প্রতিকার না থাকে এই সময় তোমার কোনো ভালো কিছু নেই। এর যদি প্রতিকার না থাকে এই সময় তোমার ভালো কিছু নেই। আর এই সময় ভালো কিছু করতে গেলে প্রতিকারের সাথে সাথে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কর্ম খোঁজো, তবে গিয়ে উন্নতি আছে। তা না হলে বাড়ি থেকে যাতায়াত করে যদি কর্ম জোগাড় করার চেষ্টা করো, প্রথম তো পাবে না, দ্বিতীয় পেয়ে গেল সেটা স্থায়ী হবে না, তৃতীয় যে জায়গায় করতে যাবে সেখানে শত্রু সৃষ্টি হবে, চতুর্থ স্যালারি ভালো আসবে না। বুঝেছো? এগুলোই হচ্ছে আমার সাথে। তো এর প্রতিকার করিয়ে নাও, রেজাল্ট ভালো হবে। প্রতিকার করাবে না, এই কষ্টের মধ্যেই থাকবে। মহাযোগ, মহাতিথি, মহাক্ষণ সামনে রয়েছে। যত শীঘ্র সম্ভব তার আগে ভালোভাবে যোগাযোগ করো।
করে এর প্রতিকারটি শুরু করো এবং এই ক্ষণে আহুতি প্রদান, কবচ ধারণ, খণ্ডন ক্রিয়া যদি চলে তাহলে রেজাল্ট তুমি 100% পাবে। এটা অশোক মহারাজ তোমায় গ্যারান্টি দিচ্ছে। 100% সাকসেস এই ব্ল্যাক ম্যাজিক তোমাকে দিতে পারে, কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে বিশেষ বিশেষ তিথিতে। তার জন্য নিজের কাজে নিজেকে উপস্থিত হতে হবে। মহাযোগ মহাতিথিতে তুমি যদি কোনো নিজের জন্য কিছু না করাতে পারো তাহলে যোগটা বেরিয়ে গেল, সমস্যাটা তোমার জীবনে কিন্তু রয়ে গেল। মহাযোগে অগ্নি সংযোগ দেখছেন আপনারা এখানে। এই যে আহুতি প্রদান হচ্ছে, এই যে যজ্ঞের আয়োজন এবং তাতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে, বস্তু দিয়ে, এই যে পান পাতার যে আহুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেছেন যে নিজের উরুর ওপরে রেখে বলি প্রদান করছেন শ্রী অশোক মহারাজ। এগুলোর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা বিভাজন আছে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা মাহাত্ম্য আছে এবং প্রয়োজন আছে। জীবনে চলার পথে জানবেন, আপনি একটা ফিতে বাঁধা জুতো কিনলেন, সেটা পরলেন, প্রচুর দাম জুতোটা, কিন্তু জুতোটা ফিতেটা ঠিক বাঁধলেন না, চারিদিক দিয়ে গড়াচ্ছে, ফিতেগুলো লাট খেতে খেতে চলেছে ধুলোয় মাখামাখি হতে হতে। আপনার মান, আপনার সাজ সবটাই ধুলোয় লুটোতে লুটোতে চলেছে। জীবনে ভাববেন যে এই যে প্রত্যেকটা জিনিস কেন করা হচ্ছে, যিনি আবাল্য সাধনার মধ্যে থেকেছেন এবং তন্ত্র সাধনা শিখেছেন, জেনেছেন অসামান্য এক গুরুকুলের কাছে, তার সেই পেডিগ্রির একটা মূল্যায়ন হয়। লোকে বই লিখে প্রচার করছে, লোকে সাধনার নাকি শ্রেষ্ঠত্ব লাভ করেছে বলে আচার্য হিসেবে নিজেকে ডিক্লেয়ার করছে। সব ভূষণ মানায় যদি আপনি অন্যের ভূষণটি ঠিক সময়ে ঠিকভাবে তাকে আবার খুঁজে এনে দেয়। যে মানুষটার দেহে জামা কাপড় আছে তাকে নতুন করে জামা কাপড় পরিয়ে লাভটা কি? যে নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, মা রক্ষিণী বা মা কালী, যিনি দেহে কোনো রকমের আভরণ রাখেন না, তিনি সবাইকে এই মহাকালে দাঁড়িয়ে কিন্তু ভূষণ পরিধান করেন। এই ভূষণ দেওয়াটা একটা অন্য মাত্রা। আমাদের মা রক্ষিণী ঠিক পাশের বাড়ির মেয়েটির মতো, সেই আশীর্বাদ করছেন, সেই কাজটা করছেন। তার সেই ভয়ঙ্করী রূপটি নেই, এক আশ্চর্য আনন্দময়ী তিনি। এবং যিনি মা উমা, তিনিই যে মা কালী, এ তো আর আমাদের বলার অপেক্ষা রাখে না, মহাকাল তাই বিবেচনা করে দিয়েছে। তাই উমাপতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে সামনে রেখে, তার যে রাত্রিকাল তাকে সামনে রেখে যে গ্রহণ এসে সঙ্গমে মিলিত হয়েছে, সেই তিথিকে সামনে রেখে আরেকবার আজকের এই অনুষ্ঠানে শ্রী অশোক মহারাজ। মহাযোগ মহাতিথিতে তন্ত্রের প্রয়োগ বলা হচ্ছে। তন্ত্র মানুষের জীবনকে কি দিতে পারে সেটা বলা হচ্ছে, তন্ত্র মানুষের জীবনকে কি দিয়েছে সেটা বলা হচ্ছে। কিন্তু সেই দেওয়ার পদ্ধতিটা কি? মহাযজ্ঞ, খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া। এই মুহূর্তে তোমরা যে সকল যজ্ঞগুলোকে দেখছো, মানুষগুলো কিন্তু মহাতিথিতে এসে উপস্থিত হয়েছে। এমনি নয় যে মানুষগুলো উপস্থিত হবে, এমনি কিন্তু এই যজ্ঞ হয় না, এমনি ভাবে এই ব্ল্যাক ম্যাজিক পুতুল তন্ত্র ক্রিয়া তৈরি হয় না। মানুষকে দেখানোর জন্য বা শুটিং করার জন্য কিন্তু এই ক্রিয়া নয়। ক্রিয়া চলাকালীন মানুষ এগুলোকে ক্যামেরা বন্দি করে। এগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য ক্রিয়া হয় না। তার কারণ অতগুলো মানুষ বসে আছে, কেউ অভিনয়ের জন্য নয়, প্রত্যেকে তার নিজের কর্মের সাফল্য পাওয়ার জন্য, এবং 100% পায়। তার কারণ ব্ল্যাক ম্যাজিকে একমাত্র আছে, ব্ল্যাক ম্যাজিকে খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, চালান ক্রিয়া, পিশাচ চালান ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া, কবচ মন্ত্র জপ করণ ক্রিয়া, যেখান থেকে রেজাল্ট 100% দেওয়া হয় মানুষকে। পাবেন এ কথা আর বলার দরকার লাগে না, পাবেই পাবে, এটা 100%। কেউ কখনো খালি হাতে ফেরত যায় রে, কেউ কখনো খালি হাতে ফেরত যাবে না। ব্ল্যাক ম্যাজিক মানুষকে সাকসেস দিতে পারে। আর যেখানে মানুষের চিন্তা শেষ হয়ে যায়, যেখানে তন্ত্রের
অন্য তন্ত্রের দুয়ার বন্ধ হয়ে যায়, সেখানেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক শুরু হয়। তার কারণ, না হলে মানুষ এসে বলতো না, বাবা এত লোকের কাছে গেছি সাকসেস পাইনি, মহারাজ অনেক তান্ত্রিকের কাছে ঘুরেছি সর্বস্ব শেষ, সাকসেস পাইনি। না হলে বলতো না যে ডাক্তার বলে দিয়েছে শেষ কথা, আর না হবে না, সেখানে জীবন ফিরে আসতো না। ডাক্তার বলে দিয়েছে আর সন্তান হওয়া জায়গা নেই, সেখানে সন্তান ফিরে আসছে, সেখানে সন্তান জন্মাচ্ছে। ব্যবসা বন্ধ, সেখানে ব্ল্যাক ম্যাজিক ব্যবসাকে শুরু করে দেখাচ্ছে। এরকম বহু বহু উদাহরণ রয়েছে সাকসেস বা সাফল্যের। ব্ল্যাক ম্যাজিকের কাছে এসে কেউ কখনো খালি হাতে যায়নি, আগামী দিনেও যাবে না। জীবনে জানবেন যে সাফল্য বা সাকসেস হচ্ছে শেষ কথা। আপনি যদি সাফল্য পেয়ে যান, তাহলে আপনার নিন্দুকেরাও আপনার বিরুদ্ধে কিছু বলে উঠতে পারবে না। তো সেই শেষ কথাটার জন্য একটা শুরুতে শুরু করুন। আসুন মা রক্ষিণীর দরবারে। 9831734253 এবং 9903444493 ফোন করে। সকলকে নমস্কার। আবার মা দেখা হবে। রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।